আসসালামু আলাইকুম সবাইকে আনোয়ার্স ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি যদি A1 অথবা A2 লেভেলের একজন বিগিনার হন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমরা শিখব 12টি এসেনশিয়াল ইংলিশ ফ্রেজ যেগুলো প্রতিদিন ইংরেজি কথা বলার সময় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন। চলুন শুরু করা যাক। ফ্রেজ নাম্বার 1, হাউ আর ইউ। এর অর্থ আপনি কেমন আছেন। উচ্চারণ হাউ আর ইউ। এবার উত্তর দিন ফাইন, থ্যাঙ্কস অথবা গ্রেট। আরেকটি কমন এক্সপ্রেশন হলো হাউ আর ইউ ডুইং। এর অর্থ প্রায় একই, আপনি কেমন আছেন বা কেমন চলছে। উচ্চারণ করুন হাউ আর ইউ ডুইং। এবার আমি প্রশ্ন করছি হাউ আর ইউ ডুইং, আপনি উত্তর দিন ফাইন, থ্যাঙ্কস অথবা গ্রেট। এবার বলুন পরের ফ্রেজে হোয়াটস ইউর নেম। এর অর্থ আপনার নাম কি। উচ্চারণ করুন হোয়াটস ইউর নেম। কেউ যদি আপনাকে এই প্রশ্ন করে তাহলে আপনি বলতে পারেন মাই নেম ইজ রহমান। আর সহজভাবে বলতে পারেন আই এম রহমান। এখন চলুন পরের কয়েকটি গুরুত্বপূর্ণ ইংলিশ ফ্রেজ শিখে নেওয়া যাক। ফ্রেজ নাম্বার 3, হোয়াটস দিস। হোয়াটস দিস এর অর্থ এটি কি। উচ্চারণ করুন হোয়াটস দিস। আবার বলুন হোয়াটস দিস। ধরুন আপনার হাতে একটি বই আছে, কেউ জিজ্ঞাসা করলো হোয়াটস দিস, তখন আপনি উত্তর দিতে পারেন ইটস এ বুক অথবা দিস ইজ এ বুক। যদি এটি একটি কলম হয় তাহলে বলবেন ইটস এ পেন। এবার শিখি আরেকটি ফ্রেজ হোয়াটস দ্যাট। এর অর্থ ওটা কি। মনে রাখবেন দিস ব্যবহার হয় কাছে থাকা কোনো জিনিসের জন্য আর দ্যাট ব্যবহৃত হয় দূরে থাকা কোনো জিনিসের জন্য। যেমন আপনার হাতে থাকা মোবাইল দেখিয়ে বলবেন হোয়াটস দিস, আর দূরে রাখা একটি ব্যাগ দেখিয়ে বলবেন হোয়াটস দ্যাট। আরেকটি খুবই দরকারি ফ্রেজ শিখি হাউ মাচ ইজ ইট। এর অর্থ এর দাম কত। উচ্চারণ করুন হাউ মাচ ইজ ইট। ধরুন আপনি একটি দোকানে একটি টি শার্ট পছন্দ করেছেন, তখন ভদ্রভাবে জিজ্ঞাসা করবেন হাউ মাচ ইজ ইট। দোকানদার উত্তর দিতে পারেন ইটস 500 টাকা অথবা ইটস $10। এই ফ্রেজটি শপিং করার সময় খুব বেশি ব্যবহৃত হয়। এবার ধরুন আপনি একটি কফি শপে বা রেস্টুরেন্টে গেছেন, অনেকেই ভুল করে বলে গিভ মি এ কফি, কিন্তু এটি খুব ভদ্র শোনায় না। তার পরিবর্তে বলবেন ক্যান আই হ্যাভ এ কফি প্লিজ। উচ্চারণ করুন ক্যান আই হ্যাভ এ কফি প্লিজ। যদি চা চান বলবেন ক্যান আই হ্যাভ এ টি প্লিজ। যদি জুস চান বলবেন ক্যান আই হ্যাভ এ জুস প্লিজ। আরও ভদ্রভাবে বলতে পারেন আই ডিড লাইক এ কফি প্লিজ। এখানে আই ডিড লাইক মানে হলো আমি চাই, যেমন আই ডিড লাইক এ স্যান্ডউইচ অথবা আই ডিড লাইক এ বোতল অফ ওয়াটার। এই এক্সপ্রেশনগুলো ইংরেজিতে খুব ন্যাচারাল এবং পলিট। এবার ধরুন আপনি নতুন একটি জায়গায় গেছেন এবং ওয়াশরুম খুঁজছেন, তখন বলবেন এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য টয়লেট অথবা হোয়ার ইজ দ্য বাথরুম। আমেরিকান ইংরেজিতে অনেক সময় বলা হয় হোয়ার ইজ দ্য রেস্টরুম। তিনটি সঠিক, শুধু দেশভেদে ব্যবহার কিছুটা আলাদা। তাই এই ফ্রেজগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন, কারণ এগুলো আপনি প্রতিদিন জীবনে একবার হলেও ব্যবহার করবেন। এবার চলুন শেষ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ফ্রেজ শিখে নেওয়া যাক। ফ্রেজ নাম্বার 9, কুড ইউ হেল্প মি। এর অর্থ আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন। এটি খুবই ভদ্র একটি এক্সপ্রেশন। উচ্চারণ করুন কুড ইউ হেল্প মি। আবার বলুন কুড ইউ হেল্প মি। যদি আপনি বন্ধুকে বলেন হেল্প মি তাহলে কথাটি ঠিক হলেও একটু ডিরেক্ট শোনায়, কিন্তু কুড ইউ হেল্প মি অর্থাৎ ক্যান ইউ হেল্প মি বললে অনেক সময় ভদ্র শোনায়। যেমন কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ অথবা কুড ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক। এবার শিখি আরেকটি খুবই সহজ কিন্তু খুবই দরকারি ফ্রেজ আই লাইক ইট। এর অর্থ এটি আমার ভালো লাগে। উচ্চারণ করুন আই লাইক ইট। যদি কোনো খাবার, বই, সিনেমা, গান আপনার ভালো লাগে তাহলে সহজেই বলতে পারেন আই লাইক ইট। আর যদি ভালো না লাগে তাহলে বলবেন আই ডোন্ট লাইক ইট। উচ্চারণ করুন আই ডোন্ট লাইক ইট। যেমন আই লাইক কফি কিন্তু ডোন্ট লাইক গ্রিন টি। অথবা আই লাইক ইংলিশ, আই ডোন্ট লাইক ডিফিকাল্ট গ্রামার। এবার আজকের শেষ ফ্রেজ বা হোয়াট টাইম ইজ ইট এর অর্থ এখন কয়টা বাজে। উচ্চারণ করুন হোয়াট টাইম ইজ ইট। ধরুন আপনার ঘড়ি নেই, তখন আপনি কাউকে জিজ্ঞাসা করতে পারেন এক্সকিউজ মি হোয়াট টাইম ইজ ইট, আর তিনি উত্তর দিতে পারেন ইটস 8 o'clock অথবা ইটস 6:30। খুব সহজ, তাই না? তাহলে আজ আমরা শিখলাম 12টি খুবই গুরুত্বপূর্ণ ইংলিশ ফ্রেজ যেগুলো প্রতিদিন ইংরেজি কথা বলার সময় ব্যবহার করা হয়। শুধু ভিডিও
দেখলেই হবে না, প্রতিটি ফ্রেজ অন্তত 10 থেকে 20 বার জোরে জোরে বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপর নিজের মতো করে নতুন করে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। এভাবে খুব দ্রুত আপনার ইংলিশ স্পিকিং ইমপ্রুভ হবে। যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এবং ইংলিশ শেখার এমন আরও সহজ ভিডিও পেতে আমাদের আনোয়ার্স ইংলিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।